ন মুসলিম কোনো ব্যক্তি যদি ন মুসলিম হন এবং তিনি যদি শারীরিকভাবে মনে করেন যে মুসলমানি করালে, খাতনা করালে ওনার জন্য উপকার বা কল্যাণ, যেটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে মুসলমানি করালে, খাতনা করালে এটা পুরুষদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর এবং অ্যালার্জি জনিত অনেক রকমের রোগ আছে, সোরিয়াসিস আছে, বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো খতনা না করানোর কারণে খুব অল্পতে এই সেন্সিটিভ জোনে এরকম বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে। সোরিয়াসিস সহ, দাউদ সহ বিভিন্ন রকমের রোগ শোক আছে, বিভিন্ন দাঁত আছে, অ্যালার্জি আছে, এগুলোতে খুব দ্রুত আক্রমণ করে এবং নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেটা খতনা করালে পরে এটা হয় কম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়েন্টিফিক এই পদ্ধতির কথা বলে গেছেন। তবে যদি কেউ নৌ মুসলিম হন, লম্বা একটা বয়সে, বড়সড় একটা বয়সে তিনি নৌ মুসলিম হয়েছেন, এটা তার জন্য ম্যান্ডেটরি না যে সে নৌ মুসলিম অবস্থায় খতনা করাতেই হবে। তিনি যদি করাতে চান, ইসলাম এই ক্ষেত্রে বাধা দেয় না, তিনি করাতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক হচ্ছে আপনি ইসলাম গ্রহণের পর সুন্দর একটা নাম আপনি পছন্দ করবেন। আগের যে নামের ভিতরে শিরক ছিল সে নাম ছেড়ে দিতে হবে, নতুন একটা নাম আপনি পছন্দ করলেন। এরপরে আপনার কাজ হচ্ছে নতুন নাম পছন্দ করার পর আপনার আমার দায়িত্ব হচ্ছে নতুন নামের পাশাপাশি এই নামের অর্থে অনুযায়ী নিজের ভিতরে পরিবর্তন আনা, ইবাদতের মধ্যে পরিবর্তন আনা। এরপরে আপনার আমার কাজ হচ্ছে আপনার আমার যে পিতামাতা আছে তারা অমুসলিম, কিন্তু তাদের সঙ্গেও সুন্দর আচরণ করা, দুনিয়ার জীবনে চলন ফিরনে তাদের সঙ্গে সুন্দর আচরণ করা। এটা মনে না করা যে তারা তো হিন্দু, তারা তো খ্রিস্টান, তারা তো বৌদ্ধ, তাদের সঙ্গে সুন্দর আচরণ করব কেমনে? তাদের সঙ্গে দুনিয়ার রীতিনীতিতে সুন্দর আচরণ করা, এটা আপনার আমার দায়িত্ব। ইসলাম গ্রহণের পরে আপনার সব মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ। শুধু মাফ হয় নাই, হাদিসের মধ্যে আসছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগের যা আছে সব আল্লাহ মুছে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটার সওয়াব কেমন? একজন মানুষকে যদি আপনি মুসলিম বানাতে পারেন, মেহনতের সাথী ভাইয়েরা অনেককে দাওয়াত দিয়ে ইসলামের দিকে প্রবেশ করিয়েছেন, ইসলামের দিকে দীক্ষিত করেছেন বহু ভাইদেরকে, সওয়াব কেমন? নবীজি বলছেন আহলা মিন হুমুরিন নাআম, একটা লাল টকটকে উট, আরবের সেই সময় সবচেয়ে দামি যানবাহন ছিল এই লাল উটগুলা। তো দামি একটা টকটকে লাল উট, এইটা পাইলে যেমন আপনি খুশি হওয়ার কথা, বর্তমান BMW, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, এ জাতীয় একটা গাড়ি যদি কেউ কাউকে এনে উপহার দেয়, তাহলে আপনি যেমন খুশি হয়ে যাবেন যে এত দামি একটা গাড়ি পেলাম, ঠিক আপনার কথায় যদি প্রভাবিত হয়ে একজন কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহর হাবিব বলতেছেন এটা পেলে যেমন তোমার কাছে আনন্দ লাগার কথা, তুমি এর চাইতে খুশি হও যে তোমার কথা একজন মানুষ প্রভাবিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের কথায়, আমাদের আচরণে ইসলামকে ফোকাস করি যে আমি একজন মুসলিম। আমাদের খুব গর্ব লাগে তখন অমুসলিমদের কোনো দেশে যখন আমরা ফ্লাই করি, তখন বিমানের মধ্যে বলে মুসলিম সাদিকুর রহমান। আমি কোরিয়া গিয়েছি, সেখানে অ্যানাউন্স করেছে বিরাট করে যে মুসলিম সাদিকুর রহমান। তা আমি খুব গর্বের সাথে হাত উঠেছি যে আমি মুসলিম সাদিকুর রহমান। তা আমার কাছে এনে খাবারটা দিছে, খাবারটার মধ্যে লেখা যে হালাল সার্টিফাইড, এটার মধ্যে হারাম কোনো কিছু নাই। তো যখনই আমি হালাল খানাটা নিলাম, আমি দেখলাম আমার আশেপাশে অনেকের ভিতরে টনক নড়ে গেছে, কিরে হুজুর হালাল খানাটা নিল, তাহলে আমাদের খানা তো হালাল সার্টিফাইড খানা না, এটা তো হারাম সার্টিফাইড হতে পারে, এখানের মধ্যে হারাম থাকতে পারে, হতে পারে যে শকরের একটুখানি তেল দিয়ে মিশ্রিত করে এটার যে কোনো একটা ক্রিম বানানো হয়েছে, ওই ক্রিম দিয়ে হয়তো সামনে দেওয়া হয়েছে, এটা তো পুরাপুরি হালাল না, তাহলে এটা খাই কেমনে? সবাই উনাপেনা শুরু করলো, একটু উস্কুস শুরু করেছে সবাই। বিমানবালাকে ডেকে আনছে যে কোনোভাবে কি একটু হালাল খানা দেওয়া যায়? তো বলতেছে না, এটা তো আগে থেকে বলা দরকার ছিল, এখন তো আমরা হঠাৎ করে এতগুলা হালাল খানা দিতে পারবো না। এরপরে আমার ক্ষুধা লাগছে, আমি চিন্তা করলাম যে ক্ষুধা লাগছে যেহেতু একটা সামান্য রুটি নেই, অসুবিধা কি?
যখন রুটি চাইলাম বলতেছে না, তোমার জন্য যেটা বরাদ্দ ছিল দেওয়া হয়ে গেছে, তোমার নতুন করে আর কিছু দেওয়া যাবে না, কারণ হালাল সার্টিফাইড ছাড়া একটা খানাও তোমার দেওয়া যাবে না। আমি তখন আমার ঈমান নিয়ে আল্লাহর কাছে এত গর্ববোধ করছি যে আল্লাহ, ঈমান কি জিনিস, একটা হারাম খানা দিতে চায় না। অথচ অনেক মুসলমানের পকেটে হারাম ডলার আছে, হারাম খানা পকেট দিয়ে ঢুকতেছে, হারাম খানা তাদের গলা দিয়ে ঢুকতেছে কিনা এটার ব্যাপারে আমরা সজাগ আছি, কিন্তু পকেটের ভিতরে যে হারাম উপার্জন আছে এইটাতে আমরা মুসলমানেরা সজাগ নেই। একটু চিন্তা করেন, বিমানের ভিতরে হালাল খাবারের জন্য অস্থির হয়ে গেছি, কিন্তু আমার যে উপার্জন দিয়ে যাচ্ছি, অনেকের উপার্জন হারাম, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, খাওয়াটা নিয়ে মাথা ব্যথা আছে। তার মানে ইসলাম আমরা বুঝি নেই। ইসলাম যদি বুঝতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার একটা খেজুর খেয়ে ফেলছে, যেই নবী এত আদর করতেন, নাতিরা আসলে ঘোড়া সাজতেন, নবীজির পিঠের মধ্যে উঠতো, লাফালাফি করতো, নবীজি রাগ করতো না, ধুলাবালির মধ্যে নবীজি গিয়ে জড়ায় ধরতেন, নবীজি রাগ হতেন না। সেই নবীজি যখন দেখলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গলার ভিতরে সদকার একটা খেজুর চলে গেছে, আঙ্গুল দিয়ে ঢুকায় খেজুরটা বের করে ফেলছে। আল্লাহু আকবার। বলছে, তুমি আহলে বাইত, তুমি নবী পরিবারের সদস্য, তুমি সদকা খেতে পারো না। লা নুরিসু মা তারাকনা সাদাকা। নবীরা কোনো ওয়ারিসদের জন্য নবীরা কোনো টাকা সম্পদ রেখে যায় না। নবীদের ওয়ারাসাত এত সম্মানিত, বংশের দাম এত বেশি, এই বংশীয় লোকেরা সদকা খেতে পারবে না। আহলে বাইতের যারা সদস্য তারা সদকা নিতে পারবে না, কারো যাকাত খেতে পারবে না। তো নবীজি হাত দিয়ে এটা বের করে দিয়েছেন। অর্থ কি? হারাম যেন কোনোভাবে না ঢুকে। অথচ আমরা হারামের ব্যাপারে সজাগ না। তবে এই প্রশ্নটার মধ্য দিয়ে অনেক কথাগুলো চলে আসলো। মুসলিম ভাইদের জন্য করণীয়, আমরা মুসলিম হিসেবে আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।